হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সাথে থাকো। তো ফাইনালি আজ হচ্ছে আমার বাড়ি যাওয়ার দিন। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে ছিল কাকিমাদের ঘরে ইনভাইট, তো কাকিমাদের ঘরে খাওয়া দাওয়া ছিল। যাই হোক, সকাল থেকে আর ভিডিওটা করা হয়নি, মুড অফ ছিল। যেহেতু বাড়ি চলে যাবো, সবাই রয়েছে, ইচ্ছেও করছিল না যেতে, বাট কিছু করার নেই, ছেলেদের স্কুল খুলে যাবে, আমাকে যেতেই হবে। তো সবাইকে প্রণাম টনাম করে এই যে জাস্ট বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। তো দেখতে পাচ্ছ পিসিরা সবাই রয়েছে, বোন রয়েছে। একদমই মানে ইচ্ছে করছিল না আসতে, বাট মেয়েদের জীবন কেন যে এরকম হয় সত্যি বড়ই অদ্ভুত, যে সবাইকে সব কিছু ছেড়ে ছেড়ে চলে আসতে হয়। কেন মেয়েদের সাথে কেন এরকম হয় বলো তো? বাট যারা এই জিনিসটা ফিল করো, যারা মেয়েরা রয়েছে, তারাই একমাত্র বুঝবে যে কতটা কষ্ট হয় বাড়ির সবাইকে ছেড়ে চলে আসতে। যখন সবাই বাড়ি ভর্তি লোক থাকে, নিজেকে চলে আসতে হয় সবার সামনে থেকে একা একা, তখন সত্যি খুব কষ্ট লাগে। তো এই যে সবাইকে টাটা দিয়ে আমি বেরিয়ে পড়ছি। আর আমার একটা জিনিস খুব ভালো লাগে, যখন আমি বাড়ি যাই না, আমার ফ্যামিলির যতজন রয়েছে সবাই মিলে আসে আমাকে গাড়িতে ওঠা অবধি, যতক্ষণ না গাড়ি ছাড়ছে সবাই মিলে আসে, দাঁড়িয়ে থাকে। এটা আমার খুব ভালো লাগে। যেহেতু আমি দূরে থাকি, যার কারণে সবার প্রতি একটা অন্যরকম টান রয়েছে। যাই হোক, তো বেরিয়ে পড়লাম। এরপরে চলো যাওয়া যাক। তো বোনের মেয়ে তো বায়না করছিল সমানে যে আমার সাথে বাড়ি যাবে, আমার সাথে যাবে, দাদাদের সাথে যাবে। তো ও তো ছোটো থাকবে না, তারপরে কাছাকাছি হতো চলো ঠিক আছে নিয়ে যেতাম, বাট এত দূরের রাস্তা নিয়ে গিয়েও ও থাকবেও না। তো যাই হোক, ফাইনালি এরপর বেরোই। বেশি ভিডিও করা হয়নি, জাস্ট বেরোনোর সময়টুকুই করেছি, কেননা মুড একদম খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না। তো ভিডিও আর করা হয়নি, এইটুকু ভিডিও আমার বোন করে দিয়েছে। তো যাই হোক, এবার ছোটো ছেলে ভেতরে বসে গেছে আর বড় ছেলেও গাড়িতে উঠে গেল। তো ফাইনালি এবার আমিও সবাইকে টাটা দিয়ে গাড়িতে উঠে যাব। তো আবার সবার সাথে এইভাবে কবে দেখা হবে জানি না। তো আমার যেই পিসিরা রয়েছে, দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ পিসিরা, তো এরা মানে বছরে একবারই আসে। তো ওরা এখনও থাকবে 23 তারিখ অবধি, আর বোনও থাকবে কিছুদিন, এতদিন নাই হোক কিছুদিন থাকবে। আমার আরও একটা পিসি দাঁড়িয়ে রয়েছে, ও থাকবে। বাট আমাকেই চলে আসতে হলো। ওইদিকে আমার বাবা, ঠাকুমা, মা, আমার 3 পিসি, বোনের বর, বোনের মেয়ে, কাকার মেয়ে। এটা এই যে পিঙ্ক কালারের যে নাইটিটা পরেছে, এটা হচ্ছে আমার কাকার বড় মেয়ে। তো সবাই দাঁড়িয়েছিল বাইরে। তারপরে দাদুও এসেছিল, দাদু রোদে থাকতে পারেনি, ওই জন্য চলে গেছে ঘরে আবার। তো যাই হোক, চলো বেরোনো যাক। সবাইকে টাটা দিয়ে দিলাম। ঠাকুমা কান্না করছিল, মায়েরও মুখটা পুরো শুকিয়ে গেছিলো। আর ভালো লাগে না এইসব দেখার পরে, না সত্যি আর আসতে ইচ্ছে করে না। মনে হয় যদি থেকে যেতে পারতাম কি ভালো হতো। তো এই যে বোনের মেয়ে বসে রয়েছে, ও আমার সাথে যাবে। তো কিছুটা গিয়ে ওকে নামিয়ে দেবো গাড়ি থেকে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। তো যে ছোটো ছেলেও বসে রয়েছে আর বড় ছেলে সামনে বসে রয়েছে। তো এবার বড় ছেলে হাসছে, ওরও মনটা খারাপ হয়ে গেছে, যেহেতু এখানে এলে সত্যি খুব মজা হয়, মানে হই হুল্লোড় করে কেটে যায় দিন। আর এইবার ছোটো ছেলেকে আমি বললাম যে সবাইকে টাটা দিয়ে দাও, তো বোনের মেয়েও টাটা দিয়ে দিল। আর এরপরে চলো বেরোনো যাক। এই যে ছোটো ছেলেও টাটা দিয়ে দিচ্ছে। তো ফাইনালি গাড়ি এবার ছেড়ে দিয়েছে। তো চলো বাই বাই। আবার সবার সাথে কবে দেখা হবে না হবে জানি না। খুবই খারাপ লাগছে আর কষ্ট হচ্ছে ভেতর থেকে, বাট কিছু করার নেই। মেয়েদের জীবন কষ্টেরই জীবন, যতই যাই হোক কষ্ট কোথাও না কোথাও একটা থেকেই যায় মেয়েদের। তো কিছু কিছু জিনিস হয় না, মুখ ফুটে প্রকাশ করা যায় না, মানে সেরকমই অবস্থা। তো এবার এই গাড়িটা এখানে জাস্ট দাঁড় করানো হলো বোনের মেয়েকে নামানোর জন্য। আর বোন আমাকে ফোনটা দেবে, আমার ফোনটা। তো চলো, এবার দেখতে পাচ্ছ আমার মুখটা পুরো খারাপ হয়ে গেছে, খুবই কান্না পাচ্ছিলো। বাড়ির লোকের সামনে তো কাঁদতে পারি না, কারণ ওদেরও খারাপ লাগবে, ওরা আরও বেশি কষ্ট পাবে, যার জন্য ওদের সামনে হাসি মুখেই বিদায় নিতে হয়। তো কিছু করার নেই, চলো যাই। ভিডিও বেশি করা হয়নি, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। নেক্সট আবার ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।